হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা, দেখে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। কেন দেখতে পাইতরা বড় বড় দুইটা মিষ্টি লাউ দেখতে খুব লোভ লাগে, হইলে আমি ততটা বেশি খাই না, অনেক কিচ্ছু বাছাবাছি করি আর করতাম। এখন সব কিছু খাই, কিছু না বাসি না। তার লাগে নিজের উপরে নিজের সংসারটা উপরে পড়ার বাদে নিজে বোঝা যায় কতখান কষ্ট হইব বাঁচিলে। যখন আমি বাঁচি তখন আমার ছেলেও বাঁচব, মেয়েও বাঁচব। তার লাগে আমি আর বাঁচি না। কন্যানি মার পরিবেশ তাহলে ছেলে মেয়ের পরিবেশ হয়, তার লাগিয়া আমি আর বাঁচি না। হয় আমি যদি বাঁচিতে আমার ছেলেও বাঁচিবা, মেয়েও বাঁচিবা। আমিও সব কিচ্ছু খাই, আমার ছেলে মেয়েরও সব কিচ্ছু খাওয়াই। তাহলে এখানে দেখতে পাইতাম একটা মাটির একটা ব্যাংক আমার ছেলে কিনছই, খুব ইচ্ছা তার টেকা জমানির, ব্যাংকটা লইয়া আনছই। আর একটা ইলা সাজাইল নাই আর কি, আমি গরু আনিয়ালে সাজাইয়া দিছি, সুন্দর হয়েছে আর কি। আর এখানে দেখতে পাইতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, পানির ব্যাগ, পানি গরমর, খুবই ইমার্জেন্সি ব্যাগটা। বুড়া যে তারও লাগে আর জোয়ান যে তারও লাগে। আগে আসলো যে হলে আগুন তাবাইলেও ওই যেত, আগুন জ্বালাইয়া আগুন তাবাইলেও। এখন কোন যুগ বেশিরভাগ মানুষে আগুন তো আর তাবাই না, ও ব্যাগটা কিনিয়া বেশিরভাগ ব্যাগ দিয়া পানি শেখ লওয়া যায়। যাই হোক, জিনিস রইলে কোনো অসুবিধা হয় না। নিজের সপ্তাহ কমপ্লিট থাকলো, কারোর কাছে যাবা তাকিয়া আর এক কথা শোনা তাকিয়া নিজের তোড়াও বালা। বেশি দামর খাম নাই, কম দামরও বালা। আমার ঘরও আগে একটা আসলো, আমার শাশুড়ির একটা নষ্ট হয়ে গেছে। আমি আজ 2-4 দিন হয়েছে আনানির আর কি, 2-4 দিন না, 15-20 দিন হয়েছে আনানির। আমি আপনারা লগে শেয়ার করছি না। তাহলে সকাল করে নাস্তা করি আর কি তা দিয়া। এখানে দেখতে পাইতরা সুজিটা সামান্য অল্প বাজি, আর বেশি লাল করতাম নয়, সাথে গুয়ামরিও দিয়ার দেখবা সুজি দিয়া কিতা রান্ধি। আপনার সাথে দেখবা কিতা বানাই। নিজের পরিবার হওয়ার বাদে নিজের টেনশন হয়ে সকালে রান্ধিলে, সকালকুর রান্দা হইলে বিকালে কিতা রান্ধিতাম, আর বিকালে রান্দা হইলে বিকালকুর রান্ধিলে ফিরিয়া সকালকুর টেনশন হয়। মেয়েরার আর টেনশন কিতা, মেয়েরার তো টেনশন হইল গিয়া রান্দা খাওয়া। স্বামী যদি প্রবাসী হয়, প্রবাসীর কারণে বেশিরভাগ নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব নিজের উপরে। প্রবাসীরা তো টেকা গনিলা দিলা, টেকা দিলে হইলে কিন্তু হইল, টেকায় কোনো সব কাম করেনি। টেকায় কিন্তু আনার বাদেই কিন্তু নিজে খরচ করতে হয়। একটা টেনশন থাকে কোন সময় কোন খরচ নিজে করতে লাগবো, বা কোনটা নিজে বেশ করা লাগবো, কোনটা কম করা লাগবো। আর বেশিরভাগ যে কোনো মানুষ আইলেও তোমার জামাই তো বিদেশ থাকয়, তোমার টেকা আছে, একটা করো না খানে, একটা করো না খানে, আমারে দেখো না খানে, আমারে দেও না খানে। তাহলে অত কিচ্ছু জারতে লাগে, সহ্য করতে লাগে। সহ্য করার পরে তো হলে যারা প্রবাসীর বউয়াই আছেন তারা বুঝেন যে তারা কতটা কষ্ট। সব কিচ্ছু বাবতে বাজার, আট, খরচ পাতি, টেনশন নিজে একলা বইয়া নিতে লাগে। তাহলে দুঃখও খোয়ার জায়গা নাই আর সুখও খোয়ার জায়গা নাই, এমন একটা জীবন আর কি প্রবাসীর বউয়াইন তোর। দুঃখ পাইলেও নিজের আর সুখ পাইলেও নিজের। তো সকাল করে নাস্তা করি আর আপনারা দেখবা কিতা বানাই আর কি। সকালে নাস্তা করিয়া বেটা মানুষ থাকলে বেশিরভাগ ওখানে বাজার আট করতে কোনো টেনশন নাই। অর্ডার করলা খরচ আইল, সামান আইল। আর অর্ডার তো আর খেরোরে করার নাই, বিদেশ তুমি তোমার নিজের অর্ডার করতে বিকালে ওটা আনাইতে লাগবো, ওটা আনাইতে লাগবো, একটা করতে লাগবো। ছেলে খরকটা দেও, মেয়ে খরকটা দেও, সব কিছু তোমার উপরে।
বিদেশি দখর টেকা আমি দিয়ার সব কিছু চালাইয়া যাও, একটা মাথায় কতটুক টেনশন জারিত, সব কিছু একটা মাথায় সব টেনশন নিয়া, তাহলে মেয়েরার বেমারও বেশ, চিন্তাও বেশ, মাথা ব্যথাও বেশ, কষ্টও বেশ। আল্লাহ বেটিগুলো জন্ম দিয়া বেটিন তরে বহুত পরীক্ষাত ফেলাইয়া দিছেন আর কি। মানে যার মানে ই পরীক্ষাটা যদি ছেলেরারে দিতা, মানে একটা মেয়ে যতটুকু জারতে পারে ততটুকু যদি ছেলেরারে দিতা, তাহলে দুনিয়া উল্টাইল মেয়েরা ছেলেরা। আসলে ছেলেরার মাথার যতটুকু আছে মেয়েরার মাথার যতটুকু নাই। আর গোর সামলানি যদি আল্লাহ মেয়ে ছেলেরাটাই দিলাইতে তো অন্য কল হয়ে গেল অনেক। সব কিছু সামলানি লাগি আল্লাহ দিলেছেন, সংসার সামলানি লাগি মেয়েরাটাই। একবারে বেবুজ একটা মেয়েও যদি এরপরে বিয়া হয়, বিয়া হওয়ার বাদে মানে পয়লা 1 বছর 2 বছর বুঝতে পারে না, আস্তে 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 পরবর্তীতে মানে তার সংসার কিলা আগলিয়া রাখতো, কিলা সব কিছু সামলাইয়া রাখতো, আপনি তারও বুঝিলা। আচ্ছা ওখানে আজ কথা না বাড়িয়া ওখানেও বিদায় নিয়ার এখানেও দেখিলাম কিতা কিতা বানাইছি। কেন মানে সুজি দিয়া আর কি ফুরি বানাইমু, তেলর পিঠা অন্য দেশে হয় আর আমরা হয় মানে সুজি দিয়া বানাই। আর কারণ দেখতে পারবা কীরকম স্বাদ খাইতে আর কি। আমি খুব বেশি পছন্দ করি তেলর ভাজা, খুব বেশি তেলর ভাজা পছন্দ করি। আর তাহলে বেশি গ্যাসও হয়, অনেক মাথা ব্যথাও হয় আমার, মানে গ্যাসের জিনিস খাবার বা তেলর জিনিস খাবার বাদে। দেখেন আমার বানানিটা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে সামান্য রয়েছে, রুটি না বানাইয়া আমার মেয়ে বলছেন যে দুধ দিয়া বানাইলাম, এখানে বাজিয়া আর দুধের মাঝে বালাই খাইতে খুবই স্বাদ, আমার অনেক ভালো লাগে ইলা খাইতে। তো কীরকম হইল আপনারা একদিন বানাইয়া খাইয়া দেখবা। ওখানে বিদায় নিলাম।